জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। সিংজি বিভিন্ন যুগ সম্বন্ধে জানতে ইচ্ছা করে শশী ঠাকুর। ধর্ম মানে তাই যা ধারণ করে। এক এক বৃত্তির চাপ এক এক যুগে প্রবল হয়। সত্য, ত্রেতা, দাপর, কলি প্রত্যেক যুগের বৈশিষ্ট্য প্রয়োজন আছে। এইগুলি ঘুরে এসে সাইকেল কমপ্লিট হয়ে একে আসে, আবার শুরু হয়। ভগবান এক, তিনি চান ইউনিটি। কাল চায় বিচ্ছিন্ন করতে, পরমপিতা চান ঐক্য। ঐক্য ছাড়া সত্তা টেকে না। মানুষ যখন পরস্পরের ভিতর দিয়ে তাঁকে সেবা করে তখন ঐক্য এসে যায়। তাকে বলে ধর্ম। পলিটিক্স, ডিপ্লোম্যাসি সবই ধর্মের অঙ্গস্বরূপ হয় যখন ওইগুলি বাঁচবার উদ্দেশ্যে ফুলফিল করে। তা যখন করে না তখনই সাতনী হয়ে ওঠে, কাল প্রবল হয়ে ওঠে। প্রকাশ দা, কালের মধ্যে ভগবানের শক্তি থাকে? শশী ঠাকুর, সে সেই শক্তিকে বিচ্ছিন্ন করার কাজে লাগায়। আগুন একটা শক্তি, তার সদ্ব্যবহারও করতে পারি, অপব্যবহারও করতে পারি। সিংজি, নানাভাবেই তো তাঁকে পাওয়া যায়। শশী ঠাকুর, ইফ দ্যাট ফুলফিলস আইডিয়াল। যোগেন্দা, সত্যযুগের তাৎপর্য কী? শশী ঠাকুর, সত্যযুগ মানে ইউনিটির দিকে যায়। সত্যযুগ মানে কৃতযুগ, যেখানে সার্ভিসের ভিতর দিয়ে পরস্পর ইউনিফাইড হয়। এই যে ভারত বিভাগ, এটা সত্যযুগের বিপরীত লক্ষণ। সিংজি, জন্মের সময় কি আয়ু ঠিক হয়? শশী ঠাকুর, পটেন্সি নিয়ে আসে। আমার কর্মফল যেমনতর তেমন পটেন্সি। যোগেন্দা, পটেন্সি কি বাড়ানো যায়? শশী ঠাকুর, মার্কণ্ডের পুনর্জন্মের মতো হতে পারে, ইন রেয়ার কেস। সিংজি, আমাদের কর্ম কি কোথাও রেকর্ডেড হয়? কোনো কর্মদেবতা কি আছেন? শশী ঠাকুর, ওই দেবতা আমাদের মধ্যে আছেন। সেই দেবতা হলেন মস্তিষ্কের সেই শক্তি যার দরুন রেকর্ডেড হয়। তাই বলে আমাদের মাথাটাই চিত্রগুপ্তের খাতা। সিংজি, নতুন জীবাত্মার সৃষ্টি হয় কি? শশী ঠাকুর, যেখানে যা আছে বা হচ্ছে তা সবই তো আত্মা, তার নানা রূপ ও রকম। কতগুলি কর্মফলের বন্ধনের বাইরে চলে যাচ্ছে। যোগেন্দা, মুক্ত হলে কি আর আসে না? শশী ঠাকুর, প্রয়োজন মতো আসে, তাদের বেষ্টনী হয়ে আসে। তার এক্সিস্টেন্স হলেন ঈশ্বর। মুক্ত হলেও ভক্ত ও সেবকদের তাকে সেবা করার আশা থাকে, তার সেবা করে উপভোগ করতে চায় তাকে। যুগগুরু হয়ে যখন তিনি আসেন তখন ওই শব্দের কারো কারো আশার প্রয়োজন সৃষ্টি হয়। অবশ্য যারা মুক্ত হয় তাদের সবার ভাব একরকম নয়। সিংজি, সদ্গুরুর কাছ থেকে নাম নিয়ে তার দেহান্তের পর অন্য সদ্গুরুর কাছে নাম নেওয়া যায় কি? শশী ঠাকুর, যায়, পুনশ্চরণ ও প্রেরণার জন্য। যদি তিনি পূর্বতনকে পরিপূরণ করেন এবং তার মধ্যে পেছনের জনকেই পাওয়া যায়। সেম টিউনের যখন হন তখন বিগত বর্তমানে আবির্ভূত হন। অনেক সময় বিগতের ধ্যানে তাকে পাওয়া যায় না, বর্তমান সদ্গুরুর ধ্যানে তাকে পাওয়া যায়। শুধু তাকে পাওয়া নয়, সমস্ত দেবতাদের পর্যন্ত পাওয়া যায় তাতে। যেই লগ্ন আসে অমনি হয়। কাকে কোনটা কয় তা উপলব্ধি হয়। সিংজি, ব্রহ্মা বিষ্ণু কি রক্তমাংস নিয়ে কোনো দিন এসেছিলেন? শশী ঠাকুর, দিজ আর ফ্যাকাল্টিজ অ্যান্ড ট্রেডস। এসব শক্তি ও গুণ এবং তার রূপকল্পনা যেমন ম্যানিফেস্টেড হয়েছেন তারা সাধকের কাছে। প্রত্যেক গুণকেই মেটেরিয়ালাইজ করে ফর্ম দিতে পারি। যেমন ধরো, আর্টিস্ট দয়ার ফর্ম দেয় মানুষের ছবি এঁকে। তবে কালই কিন্তু রামকৃষ্ণ রামপ্রসাদের মতো ভক্তের কাছে অত্যন্ত বাস্তব। আবার রক্তমাংস সংকুল নরদেহ নিয়ে বুদ্ধদেব, চৈতন্যদেব, রামকৃষ্ণদেব এদের আবির্ভাব ঘটেছিল পৃথিবীতে, সে তো সবার জানার কথা। সিংজি, সদ্গুরুকে না ধরে যদি পূর্বতনদের কাউকে ধ্যান করি? শশী ঠাকুর, ভালোর উপাসনার ভালো এফেক্ট হয়, কিন্তু এডুকেটেড হতে গেলে সদ্গুরু লাগে। পূর্বতন তো ইম্পালস দেন না, সবসময় আবির্ভূত হন না। যদি কোনো সময় হলেন তো হলেন, আবার হলেন না, তাতে মানুষ ঠিকমতো এডুকেটেড হয় না। অবশ্য সবার প্রতি শ্রদ্ধা রাখাই ভালো, কিন্তু জীবন্ত সদ্গুরুর দ্বারা তাদের দেখলে অন্ধকার কমতি হতে থাকে। সিংজি, গুরু নানকের মৃতদেহ ডিসঅ্যাপিয়ার করলো কিভাবে?
শ্রী ঠাকুর, যে উপাদানের শরীর সেই উপাদানে মিশিয়ে রূপান্তরিত করে দিলেন। হিন্দু মুসলমান শিষ্যদের ঝগড়া থেমে গেল। জনৈক দাদা, আত্মা অবিনশ্বর বলতে কি বোঝা যায়? শ্রী ঠাকুর, অর্থাৎ তার বিনাশ হয় না। যেমন একটা আলোর থেকে লাখ আলো জ্বালাও, তাতে আলো আলোই থাকবে। আত্মা যে কোনো রূপ পরিগ্রহ করুক, তার আত্মত্ব থেকেই যায়। আমার মনে হয় পৃথিবীর মাল দিয়ে পৃথিবীর যত জিনিসই হোক, তাতে পৃথিবীর ভার সবটা মিলে হরে ধরে একই থাকে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।